তার মৃত্যু, তাকে আঘাত করা, আহত করে কয়েকদিন পরে সিঙ্গাপুরে তার মৃত্যু হৃদয় বিদারক। আমরা তীব্রভাবে তার প্রতিবাদ করি। আরও বেশি তার দিগন্ত রেখায় আলোকোজ্জ্বল হয়ে উঠবে। কিন্তু এখনও সমস্ত সম্ভাবনাগুলো মরে যায়নি, কিন্তু তার মধ্যেও আমরা কিছু কিছু বিষাক্ত কালো মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি, যেটা আমাদেরকে আবারও ভাবিয়ে তুলছে। পেছনের কথা বলার অবকাশ নেই। আমরা এক ভয়ঙ্কর দুর্বিষহ সময় আমাদের পার করতে হয়েছে। কথা বলা ছিল যেন পাপ, এবং সত্য কথা বলা ছিল আরও পাপ। যিনি সত্য কথা বলেছেন সেটা যদি ক্ষমতাসীন গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে যায়, তার কোনো নিস্তার নেই। নানা ধরনের অত্যাচারের নানা খড়গ তার উপর নেমে এসছে। সারা দেশব্যাপী মামলা, এবং মামলা জামিন নেওয়ার জন্য এডিটরদের ছুটে যেতে হয়েছে, না হলে তাকে হুমকি দেখানো হয়েছে, না হলে গ্রেপ্তার করানো হয়েছে। বর্ষিয়ান এবং জ্ঞানদীপ্ত সাংবাদিক আমি মনে করি। আমরা পাশাপাশি কারাগারের কক্ষে ছিলাম। শফিক রেহমান, এই বর্ষিয়ান সাংবাদিক, তাকে যেভাবে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে কারাগারের মধ্যে রাখা হয়েছে, এর কয়েকদিন পর আমি গেলাম, পাশাপাশি কক্ষেই আমরা ছিলাম। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। রাজনীতিক, তার মৃত্যু, তাকে আঘাত করা, আহত করে কয়েকদিন পরে সিঙ্গাপুরে তার মৃত্যু হৃদয় বিদারক। আমরা তীব্রভাবে তার প্রতিবাদ করি। যে কারো তার কথা এবং বক্তব্যের কারণে তাকে জীবন দিতে হবে, এরকম মানে এই পরিবেশের জন্য তো এতদিনের এত রক্ত, এত শহীদ, এত যে জীবন চলে গেছে পৃথিবী থেকে, এর জন্য তো হয়নি। তো এটা যেমন আমাদেরকে ব্যথিত করেছে, এবং এর প্রতিক্রিয়ায় আমরা যেটা দেখেছি সেটাও মেনে নেওয়ার মতো নয়। তা কেন হবে? ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন মতে আমরা আমার মতামত যেটা দেওয়ার দেব। একটি পত্রিকা সেটাও বিভিন্ন মত দিতে পারে, সেখানে নানা বিদগ্ধজন সেখানে লিখবেন, তাদেরও সেখানে ভিন্নতা থাকতে পারে। কিন্তু সব কিছু মিলেই তো একটা গণতান্ত্রিক সমাজ, এবং এই সমাজের জন্যই তো আমাদের এত রক্ত দিতে হয়েছে, আমাদেরকে এত কষ্ট করতে হয়েছে। শফিক রেহমানদের মতো মানুষদেরকেও কারাগারে কাটাতে হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস। তাহলে তো তার একটা ভালো ফলাফল আমরা এখন ভোগ করতে চাই। কারো বক্তব্য এবং মতামতের জন্য কোনো প্রতিষ্ঠান, সেটা গণমাধ্যম হোক, সেটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান হোক, তার উপর আক্রমণ হওয়াটা, বিশেষ করে এই সময়ে ফ্যাসিবাদ উত্তর এই সময়ে, এটা কখনোই কাম্য হতে পারে না। আমরা গণতন্ত্রের বিভিন্ন রকম ফের দেখছি। প্রকৃত গণতন্ত্র বা চিরায়ত গণতন্ত্রের আমরা যে বৈশিষ্ট্যগুলো জানি, সেখান থেকেও কেন যেন বিশ্বব্যাপীও এক ধরনের বিচ্যুতি আমরা দেখতে পাই। ইন্ডিয়াতে গদি মিডিয়ার কথা বলা হয়, মানে মিডিয়াকেও নানাভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে এক ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করে। নম চমস্কি তো বলেছেন যে স্বৈরাচারী শাসনে যেমন ডান্ডা, তেমনি কঠোর গণতান্ত্রিক সমাজে মিডিয়াও এক ধরনের ভূমিকা পালন করে, যেটা প্রকৃত গণতন্ত্রের সাথে যায় না।